এতদিন আমরা শুনলাম নিরাপদ সড়ক চাই, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর আজ এখন থেকে একটাই স্লোগান, বিমান প্রশিক্ষণের জন্য নিরাপদ একটা রুট চাই। দেশের অধিকাংশ নীতি নির্ধারক যারা ছক আঁকেন, যারা মাস্টার প্ল্যান করেন, বেশিরভাগই তারা মাথা মোটা। তাদের মাথায় এত বুদ্ধি কিলবিল করে, অথচ ছোট ছোট বিষয়গুলো তাদের মাথার ভিতরে, মেমোরির ভিতরে ঠাঁই হয় না। ইউরোপ, আমেরিকা, মিডল ইস্টে যারা বিমান প্রশিক্ষণ নেয়, অধিকাংশ প্রশিক্ষণের বিমানগুলো মরুভূমির উপর দিয়ে প্রশিক্ষণ নেওয়া হয়। কারণ আল্লাহর মার যদি ইনকেস কখনও বিমানটা মাটিতে ক্রাশ করে, হয়তো মরুভূমির ভিতরে বা পাথারের ভিতরে এটা ক্রাশ করবে, পাইলট ইমার্জেন্সি অবতরণের জন্য অবশ্যই সে সেফটি প্যারাশুট হিসাবে বোতাম চাপ দেশে বের হবে। অথচ আমাদের দেশে এর সম্পূর্ণ ভিন্ন। যেখানে ঢাকার মতো একটা শহরে ঘন বসতি, প্রতি ফুটে একজন করে লোক বসবাস করে, অথচ তার উপর দিয়ে বিমান প্রশিক্ষণ হিসাবে, রুট হিসাবে ব্যবহার করা হয়। আজকে মাইলস্টোন স্কুলে যে বিমানটা দুর্ঘটনা হয়েছে, দেশে কি আর কোনো জায়গা নাই? দেশে কোনো পাথার এলাকা নাই, কোনো হাওর নাই, কোনো পদ্মার চর নাই। মানলাম দেশে যত বড় বড় কোম্পানি, বড় বড় সফটওয়্যার ভবন, হেড অফিস, সদর দপ্তর সব ঢাকাতে সদর দপ্তর সব ঠিক আছে। শুধুমাত্র প্রশিক্ষণের বেলায় যেই বিমানগুলা প্রশিক্ষণ, পাইলটগুলা শিখবে, প্রশিক্ষণ নেবে, অন্তত পক্ষে এই জায়গাগুলা কোনো মরুভূমি, কোনো পাথার, কোনো হাওর বা কোনো চরাঞ্চল বেছে নেওয়া এটাই উত্তম। বিগত দিনে যারা দেশ নীতি নির্ধারক, পরিচালক ছিলেন, তাদের মাথা মোটা এতই ছিল, তাদের মাথার ভিতরে এই বুঝটা কখনো আসে নাই। ঢাকার ভিতরে একটা ব্যস্তবহুল জনসংখ্যা এলাকার উপর দেওয়া একটা বিমানের রুট, প্রশিক্ষণের পাইলটটা সেটা গ্রহণ করতে হবে। ভাই, দেশে কি আর কোনো জায়গা নাই? এই বিমানটা আজকে মাইলস্টোন স্কুলের উপর পড়ছে, কালকে যদি সচিবালয়ের উপর পড়তো, যদি সংসদ ভবনের উপর পড়তো, 300 350 পার্লামেন্ট সদস্য, প্রধানমন্ত্রী সহ যেই দিন দেশে মারা যাবে, ওই দিনকার দেশের নীতি নির্ধারক মাথা মোটা, তাদেরকে মাথার ভিতরে বুদ্ধিটা সজাগ হবে যে না, বিমানের রুটটা একটু পরিবর্তন করতে হবে। আজকে তো শুধু মাইলস্টোন স্কুলের উপর দিয়ে গেছে, অসংখ্য ছাত্র ছাত্রী, অভিভাবক, কলিজার টুকরা সন্তানগুলা তারা আর জীবনে কোনো দিন ফেরত পাবে না। শুধুমাত্র দেশের নীতি নির্ধারক মাথা মোটার কারণে আজকের এই গাবলাতিটা। যেই বিমানগুলো 2013 সালে চীন বাজেয়াপ্ত করে দিচ্ছে, অথচ সেটাই আমাদের দেশে ভাঙারি হিসাবে পাইলটকে দিয়ে প্রশিক্ষণ করানো হতেছে। আর কত অঝরে প্রাণ ঝরবে, যেই জুলাই ইতিহাসের স্মরণকালে স্মরণ হয়ে থাকবে। এই জুলাই একেতে গণ অভ্যুত্থান, দ্বিতীয়ত স্মরণকালের একটা ভয়াবহ দুর্ঘটনা। যেই কোমলমতি শিশুগুলো মারা গেছে, যার একটা সন্তান, দুইটা সন্তান, তার বাবা সে কী দিয়ে বুঝবে, কী দিয়ে সান্ত্বনা দেবে? যিনি পাইলট ছিলেন, তিনি তার জীবন দিয়ে সে চেষ্টা করছেন বিমানটা বিধ্বস্ত হওয়ার থেকে রক্ষা করার জন্য, কিন্তু সে পারে নাই। তাকে তো আর দোষ দেওয়া কোনো লাভ নাই। দোষ একটাই, যারা দেশের নীতি নির্ধারক মাথা মোটা, দোষ হচ্ছে তাদের। যারা এরকম পরিকল্পনা করে, যারা এরকম ছক আঁকে, তাদের মাথার ভিতরে এই বুদ্ধিটা ঢুকলো না, এই বুদ্ধিটা মেমোরির ভিতরে তাদের স্থান পাইল না, যে একটা প্রশিক্ষণরত বিমান, জ্বালানি, ফুয়েল ট্যাঙ্ক 500 লিটার, 1000 লিটার বোঝাই একটা অকটেনবাহী যুদ্ধ বিমান, প্রশিক্ষণের সময় আল্লাহ না করুক যদি বিধ্বস্ত হয় কোনো ঘনবসতি, কোনো আবাসিক ভবন, কোনো বাংলাদেশ ব্যাংক, কোনো সচিবালয়, কোনো সংসদ ভবনের উপর যদি বিধ্বস্ত পড়ে, এটা কি উপায় আছে? দুবাইয়ের মতো দেশ, মিডল ইস্টের দেশ, তারা বিমান যখন প্রশিক্ষণ নেয়, তারা মরুভূমির উপর দিয়ে প্রশিক্ষণ নেয়। খুব ছোট্ট অল্প বয়সে যখন বাড়িতে মামা, খালু, মামা, আত্মীয় স্বজন, নানা আসতো, তখনকার সময় হিরো ফোনিক সাইকেলের খুব একটা যুগ ছিল। ফোনিক সাইকেল, হিরো সাইকেল চালাইতে পারতাম না, কোনো রকম হ্যান্ডেল ধরার মতো একটু উপযোগী হতো। অথচ মামা, খালু, নানা, আত্মীয় স্বজন আসলে অনেক অনুরোধ করে বলতাম, মামা একটু সাইকেলটা দেন, একটুখানি চালাবো। মামা, খালু যখনই সাইকেলটা দিত, তার প্রথম অনুরোধ ছিল, খবরদার রাস্তাতে যাইতে পারবে না, গ্রামের কাঁচা রাস্তাটা তুমি চালান শেখো, একটু শেখো। সাইকেলটা অনেক অনুরোধ করার পর, নেওয়ার পর যখন গ্রামের রাস্তা দিয়ে সাইকেলটা বের হইতাম, 1 ঘন্টা চালানো না হইতেই পায়ের আঁটুর মালয় ফেটে যেত, পাও ছিলা গেছে, চেন কভার ছিলা গেছে, হয়তো স্পোক 3টা 4টা কেটে ফেলাছে, হয়তো চাক্কা টাল করে ফেলাছে। 1 ঘন্টা পর মামাকে, খালুকে যখন সাইকেলটা দিতাম, সাইকেলের বেহাল দশা। কারণ ছোট্ট মানুষ, ছোট বুদ্ধি, তারপরেও জানা আছে যে এই সাইকেলটা নিয়ে যদি মেন রাস্তার উপর দিয়ে হাঁটি, তাৎক্ষণিক আমি অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তা হয়ে যাব। অথচ দেশের নীতি নির্ধারক মাথা মোটারা, তারা এইটা জানে না, একটা প্রশিক্ষণরত বিমান বসতির উপর দেশে যখন এইটা
উডাউন করবে, আল্লাহ না করুক যদি কোনো ক্রাশ করে, নিচে যখন পড়বে বিশাল বড় জ্বালানি ট্যাঙ্ক 500 লিটার, 1000 লিটার, 1500 লিটার ধারণ বাহক যে অকটেনের টাঙ্কিটা, এটা যখন বাস্ট হবে তখন কী উপায় হবে? হ্যাঁ, এটা ওই দিনই হুঁশ ফিরব। আজকে 2025 সালে দেশে নীতি নির্ধারকের ওই দিনই হুঁশ ফিরব, যেই দিন পুনরায় এরকম একটা বিমান, যুদ্ধ বিমান সচিবালয়ের উপরে, সংসদ ভবনের উপরে এরকম একটা ক্রাশ খাবে, 200-250-300 দেশের মাথা মোটারা যেদিন মরবে, ঠিক ওই দিনকার দেশের নীতি নির্ধারকের মাথায় হুঁশ ফিরব যে না, বিমানের প্রশিক্ষণের রুট আজকের থেকে চেঞ্জ করা হলো। নির্দিষ্ট কোনো পাথার, কোনো চরাঞ্চল, কোনো হাওর অঞ্চলের উপর দিয়ে এই বিমান প্রশিক্ষণের নতুন করে রুট জারি করা হলো। এর আগ পর্যন্ত দেশের নীতি নির্ধারকের মাথার ভিতরে এই বুদ্ধিটা কখনোই আসবে না। মাইলস্টোন স্কুলের ঘটনায় যারা অভিভাবক আছেন, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। যে সমস্ত ছোট কলিজার টুকরা বাচ্চারা আহত হয়েছে, নিহত হয়েছে, যারা আহত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন অতি তাড়াতাড়ি সুস্থ দান করেন। আর যারা চলে গেছেন, মৃত্যুবরণ করছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ মর্যাদায় জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমরা সাধারণ মানুষ, তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না। আমরা একটা হতভাগ্য জাতি, যেই জাতির নীতি নির্ধারক পদে পদে সবসময় ভুলে জর্জরিত হবে হিসাবে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।